আছে তাহলে ভাই এখন চলে যাচ্ছে বাড়িতে। ও খুব রাগ দেখাচ্ছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন রাগ দেখাচ্ছে কিন্তু বাবা ভীষণ রেগে গেছে, দুই হাত। কি সুন্দর। ওয়েলকাম সবাইকে আবার আজকে নতুন একটা ব্লগে। আর আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আমি খুব ব্যস্ত হচ্ছি কারণ অব্রর মামা মানে রোহিত ভাই ও চলে যাচ্ছে আজকে বাড়িতে। ও নিচে দাঁড়িয়ে আছে, জুতো পুতো পরে জামা কাপড় পরে রেডি হচ্ছে, আমাকে বারবার ফোন করছে, দাদা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি, ট্রেন চলে যাবে, ওর 10 মিনিটের মতো ট্রেন আছে, ট্রেনটা ওকে ধরে দেবো। তো তার আগে আমাদের অব্রকে একবার দেখিয়ে যাই, তারপরে আমি ঘুরে এসে তারপরে অব্রের সাথে খেলা করবো। অব্রকে স্নানটা করা হচ্ছে খুব তাড়াতাড়ি আজকে, এখনই খাবে, তুমি যাও তাহলে তাড়াতাড়ি যাও। ঠিক আছে, তুমি খাওয়াতে লাগো, তারপরে এসে আসে আমি কথা বলে এর সাথে খেলা করবো, ঠিক আছে? তারপরে বিকেল তোমাকে নিয়ে বাজার যাবো। হ্যাঁ অঞ্জলি, ঠিক আছে চলো। তো আমি যাই, তাড়াতাড়ি ভাইকে ছেড়ে দিয়েছি, নাহলে ও দেরি হয়ে যাবে। তো বেরিয়ে পড়েছি বাইক নিয়ে, 11:57 বাজে। আমি ওকে 3 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে দেবো, সেটাকে বলেছি। দেখো হ্যাঁ, বাইকের পিছনে বসছি, বাইক টেনেছি, টুপি খুলে গেছে, আবার গেছে টুপি আনতে গেছে রাস্তার মাঝখানে। কি পাগল বড় এই একটা ওষুধ, এটা দিদার জন্য কিনে দিলাম, অঞ্জলি বললো এটা নিয়ে আসতে। তো এখন টাইম আছে বাইকে ছাড়ার, ট্রেনের টাইম 5 মিনিট আছে, তার জন্য এটা কিনে দিলাম। চলো ভাই চলে এসছি স্টেশনে। ভাইকে বললাম যে 4-5 মিনিট 4 মিনিটের মধ্যে পৌঁছাবো, 3 মিনিট 4 মিনিটে। বাট ও রাস্তায় দাঁড়িয়ে ওষুধপত্র কিনলো, যার কারণে একটু দেরি হলো, কিন্তু ট্রেন এখনো ওদিকে দাঁড়িয়ে রয়েছে, অনেক সময় রয়েছে, এখানে প্রচুর সময় রয়েছে। হয়েছে টিকিট হয়েছে ভাই? তা চলো, ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে, ওই যে ঠিক আছে, আরামসে এইখান থেকে উঠে চলে যাও। ঠিক আছে তাহলে ভাই এখন চলে যাচ্ছে বাড়িতে, ঠিক আছে যাও যাও, চলে যাও চলে যাও। তো ভাই চলে গেল। এই ট্রেনটা কি অন্য ট্রেন কি যাই হোক, কিছুক্ষণ ওয়েট করবে, ঠিকঠাক টাইম হলে। এখন ট্রেনের টাইম 5 মিনিট লেট আছে, তো এখন এখানে ঠিকঠাক টাইম মতো ট্রেনটা পেয়ে গেলে ট্রেনে উঠে যাবে, ট্রেনে উঠে আমাদের ফোন করে দেবে। তো আপাতত আমি চলে যাচ্ছি বাড়িতে। চলে এসেছি বাড়িতে, আমাদের বাবু ঘুমাচ্ছে বলে বেশি একটা জোরে কথা বলবো না। আর এখন আমি টিভিতে আমাদের আগেকার ব্লগগুলো দেখবো, আমাদের ওল্ড ব্লগগুলো এখন দেখবো। দেখলে আমার মনে একটা এনার্জি পাই, যেটা অনেক আগে যে ভিডিওগুলো করতাম আমি দেখতে মানে ভিডিও করতাম, সেগুলোতে ভিউজ আসতো না, কিন্তু খুব দেখতে ভালো লাগতো আমার, এখনও দেখতে খুব ভালো লাগে। আর তারপরে আমার ফোনটা নিয়ে ফোনটা চার্জে বসো, আর এদিকে ব্লগগুলো সব দেখবো। তারপরে আমি ফোন চার্জ করে তারপরে আবার ব্লগ বানাবো নতুন করে। প্রায় 4টের বেশি বাজে, ঘুম পড়েছিলাম, আমি ঘুমিয়ে গেছিলাম, আর উঠতে ইচ্ছা করছে না, এত ঘুম পাচ্ছে। খাওয়ার টাইম পার হয়ে যাচ্ছে, মা এসে দিকে গেল, অঞ্জলি খাওয়া হয়ে গেছে, এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। আর এখন আমি একটু বেরোচ্ছি রাস্তার দিকে, কারণ আজকে সারাদিন না ঘুম পাচ্ছিল, এত যে কোথাও বেরোতেও পারিনি, ভাবছিলাম কোথায় বেরোনো হয়নি। আর আমি এখন একটু বেরোবো রাস্তার দিকে। আর এদিকে তো অঞ্জলি আর আমাদের অভ্র বাবাকে থাকবে, একটু কি ওটার দিকে তাকিয়ে কি খেলা করছে, এখন তাকিয়ে আছে। তো ঠিক আছে বাবা, আমি একটু ঘুরে আসি, তোমার জন্য কি খাবার আনবো বলো, কি খাবে? কি খাবার? সাবস্ক্রাইব করো ভালো লাগলে। ঠিক আছে আমি যাই ঘুরে আসলাম। হ্যাঁ, আর এখন আমাদের বাবুর জন্য প্যাম্পার্স নিতে হবে, একটা অর্ডার করে দিয়েছি, বড় একটা ফুল, ওটা আসবে, একটু দেরি হবে আসতে। আর ততক্ষণে আবার 3-4টে লুজ দিয়ে ইউজ করবো। ঠিক আছে আসলাম, চাবিটা রেখে যাচ্ছি, তো চাবিটা যাই। আমি চলে এসেছি বাড়িতে, একটু মানে গেছিলাম বাইরে একটু ঘুরতে, তো সেখান থেকে ঘুরে এসেছি, এসে দেখতে পাচ্ছি বাবু জেগে গেছে। আর এর সঙ্গে একটু খেলাধুলা করে নিলাম, খুব সুন্দর খেলা করছে, কতগুলো ছবি আমরা শ্যুট করলাম, ফটো। আর এখন তো খেলা করছে। এখন তোমার ঘড়িটা খুব পছন্দ হয়েছে, ও নিজে নিজে দেখছে ঘড়িটাতে কি আছে না আছে। কি হয়েছে বাবা, দুঃখ পাচ্ছ কেন? বাবা আবার চলে যাবে তাই রাগ করছো? খিদে পেয়েছে না, বাবা চলে যাচ্ছে তাই রাগ করছো? কোনটা? আসলে আমি যাবো, আরেকবার যাবো বাইরে একটু ঘুরতে, আরেকটা কাজ আছে, একটু বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। ওকে রেখে চলে যাবে? দেখো কত খেলা করছে, কত কথা বলছে। দূর বাবা এখন হালকা হালকা দাঁড়াতে পারে, এরকম হাত দিয়ে সাপোর্ট রাখলে হালকা দাঁড়াতে পারে। অবশ্যই এখন দাঁড়ানোর কথা না অবশ্য, তাই জন্য বেশিক্ষণ চাপ দিচ্ছি না, হালকা যাচ্ছি, কিছুক্ষণ রেখে ছেড়ে দিচ্ছি। কি হয়েছে? এই কি হয়েছে বাবা? ও খুব রাগ দেখাচ্ছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন রাগ দেখাচ্ছে কিন্তু বাবা ভীষণ রেগে গেছে, দুই হাত পিছন দিকে দিয়ে দেখো। হ্যাঁ খিদে পেয়েছে, বলো খিদে পেয়েছে, দিচ্ছে না খেতে মা, তাই না? আচ্ছা মাকে বলছে খেতে দাও, খেতে দাও, কি সব বলছে। হ্যাঁ ঠিক বলেছি। আবার বেরোচ্ছি একটু রাস্তা থেকে বন্ধুদের সঙ্গে দেখা করতে, একটুখানি। ঘরে বসে তো ভালো লাগে না, আগের সময়
গতকালকে তো ভাই ছিল, রোহিত ছিল, ওর সঙ্গে ঘুরতাম ফিরতাম ভালোই হতো। এখন তো একা থেকে আর ভালো লাগে না, তার জন্য যাচ্ছি রাস্তা একটু ঘুরতে বন্ধুর সাথে। আমি কিছুক্ষণের মধ্যে চলে যাবো, আধা ঘন্টার মধ্যে ঘুরে চলে যাবো বাড়িতে। আবার আমি গেছিলাম বাইরে, আমি চলে এসেছি বাড়িতে ঘুরে টুরে। আর এদিকে দেখতে পাচ্ছি নিচে আমাদের অপরাকে নিয়ে এসেছি উপর থেকে। কি সুন্দর, কি সুন্দর লাগছে বাবাকে দেখতে। আমাদের বাবু এখানে ওর দাদার সঙ্গে খেলা করছে খুব। দাদাই টুপিটা পরিয়ে দিয়েছে মাথায় অঙ্কিত। কি সুন্দর, কি সুন্দর, বাবারা কি সুন্দর লাগছে। এখন চলে এসেছি মা বাবার ঘরে, কারণ এখানটাতে ভালো আছে। আর ওই রান্নাঘরের পাশটা ওখানটায় ধোয়া উঠছে, প্রচন্ড রান্না হচ্ছে, তার জন্য চলে আসলাম এই ঘরে। এইখানে এসে আমাদের বাবুর সঙ্গে খেলা করব। কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর বাবাটা, কি সুন্দর। এবার অভ্র গেছে ওর ঠাম্মির কাছে গেছে, ঠাম্মি চলে গেছে, ও সবার কাছে একটু ঘুরছে। একটু সন্ধ্যাবেলা নিচে এসেছি, ওর খুব ভালো লাগছে আজকে। আজকে অঞ্জলি প্রচন্ড ঘুম পাচ্ছে, ও ঘুমিয়ে পড়েছে। আর আমারও ঘুম পাচ্ছিল দুপুরে, বাট আমি ঘুমাইনি, আমি ছিলাম বাইরের দিকে। তো তারপরে এখন এসেছি, ওকে একটু নিয়ে নিয়েছে। অঞ্জলি একটু হালকা ঘুম দিচ্ছে, আর অঙ্কিতের সঙ্গে খুব খেলা করছে, দাদাদের সঙ্গে খুব সুন্দর করে খেলা করছে। আমাদের বাবুর ঘুম পেয়ে গেছে, নিচে অনেকক্ষণ খেলাধুলা করেছে, এখন ওকে উপরে নিয়ে এসেছি। এখন অঞ্জলি খাইয়ে দিয়েছে, খেয়ে এখন একটু ঘুম দিচ্ছে। আর আমরা একটু পরে ভাত খেতে যাব। এখন 10টা প্রায় বাজতে যাচ্ছে, ভাত খেতে যাব। এই আধা ঘন্টা, এই ধরে দেখা যাচ্ছে 10-15 মিনিটের মধ্যে ভাত হয়ে যাবে। প্রায় দেখলাম হয়ে গেছে রান্না, আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। ওর জন্য অঞ্জলি এসে ভাত অলরেডি বেড়ে দিয়েছে, আর বাবা ওখানে খাচ্ছে, আর আমিও খেতে বসবো। এখন অনেক খিদেও পেয়ে গেছে, অনেক রাত্রির হয়ে গেছে। বলো অঞ্জলি, কি রান্না করেছো অঞ্জলি? তরকারি, কুমড়ো দিয়ে মাছ দিয়ে ঝোল, আর তোমার জন্য একটা ডিমও আছে তার সাথে। বাহ, তাহলে খুব ভালো। ডিম খেতে তো খুব পছন্দ করি আমি। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে উপরে যাবো। উপরে তো মা রয়েছে অভ্রের কাছে, তারপরে আমরা গেলে মা চলে আসবে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, চলে এসেছি উপরে। আমাদের বাবু ঘুমিয়ে গেছে, মা ছিল অনেকক্ষণ, মাকে বলেছি মা তুমি চলে যাও, মা চলে গেল খাওয়া দাওয়া করতে। আর এখন বাবু তো ঘুমিয়ে গেছে বলে একে আমি কোলে নিয়ে একটুখানি হাঁটছি। অঞ্জলি এখন বিছানায় পড়বে, ওকে শুয়ে দেবো, তারপরে আমরাও শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আমার সাথে পরের ব্লগে। আজকের মতো টাটা টাটা। দেখো কটা বাজে, প্রায় 11টা বাজে, 11:30। দেখি বাবুর মুখটা, দেখি কি করছে এখন। ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, নাকে মুখে লাগছে, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, টাটা।